আসসালামু আলাইকুম গাইজ। আমরা গত 3-4 বছর যাবত ঈদ উপলক্ষে গরিব মানুষদেরকে সেমাই চিনি এগুলো ত্রাণ দিয়ে আসতেছি। এই ঈদেও আমরা গরিব মানুষদেরকে ত্রাণ দিব এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও এই প্রথাটা জারি থাকবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ত্রাণের সকল জিনিস এখান থেকে আনপ্যাক করা হচ্ছে, ভ্যান থেকে নামিয়ে আমরা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি। তারপরে আমি আর আমার বন্ধু মিলে এটা আনপ্যাক করে একটু দেখতেছি আমাদের জিনিসগুলো সব ঠিক আছে কিনা। আর এই ভিডিও থেকে ইনকাম হওয়া সব টাকা মানব সেবার কাজে ব্যয় করা হবে, তাই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখুন আর বেশি থেকে বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার কোনো গরিব পরিবারের মুখের হাসির কারণ হতে পারে। বাহার নিকাল। আমরা এই বস্তাটা খুলতেছি দেখার জন্য এটার মধ্যে কি আছে। তো সম্ভবত এটার মধ্যে দানোর প্যাকেট আছে। হ্যাঁ, এটার মধ্যে দানোর প্যাকেট আছে। দুধ হবে না ভাই, 120 প্যাকেট কটা দিবে? 120 তিনটা করে দিবে না চারটা করে? তিনটা করে 120 ভিতরে আছে চিনি মনে হয়। আমরা এবার মাত্র 40টা বাড়িতে এই ত্রাণটা দিতে পারতেছি। এই 40টা মাত্র বাড়িতে দেওয়ার কারণ হচ্ছে আমরা এবার বেশি কালেকশন করতে পারিনি, যে কারণে আমাদেরকে শুধু 40টা বাড়িতেই দিতে হচ্ছে। আর এটা আমাদের তৃতীয় কি চতুর্থবারের ত্রাণ দেওয়া। আমরা এর আগে কয়েকবার দিয়েছি, কিন্তু আমাদের এলাকা এবং ফেসবুক ফ্রেন্ডসদের কাছ থেকেই টাকা কালেকশন করে আমরা এই ত্রাণটা দিয়ে থাকি। কিন্তু যদি আপনারা চান তাহলে ভবিষ্যতে আগামী বছর আমরা ইনশাল্লাহ যদি এই কাজটা করতে পারি আপনাদের সকলকে জানানো হবে, চাইলে আপনারাও এতে অনুদান রাখতে পারেন। আমরা এখন প্যাকেজিংয়ের কাজ শুরু করব। কত কেজি করে দিবেন? আমাদের বড় ভাইরা এবার উপস্থিত থাকতে পারেনি এই কাজটা করার জন্য, তো আমরা ছোটদেরকে এই কাজটা করতে হচ্ছে। আমরা মনে করেছিলাম এখানে 2 কেজি করে দিতে, কিন্তু পরে আমরা বড় ভাইকে ফোন দিয়ে জানতে পারি যে 2 কেজি না 3 কেজি করে আলু দেওয়া হবে। তো আমরা পরে আবার সেই পরিমাণ মতোই শুরু করি। আমি তো ওটাই বলছি। কিশমিশ আর কাজু। ফাইমের বাপের নাম নাজু। এইদিকে কিশমিশ আর কাজু দেখতে দেখতে আমাদের অপর দিক থেকে ওই আওয়াজ আসলো মেশিন নাকি নষ্ট হয়ে গেছে, মেশিন আর চালু হচ্ছে না। তো আমরা এটাকে অনেকক্ষণ থাপড়াথাপড়ি করলাম। ডিজিটাল ওজন মাপা মেশিন আর অন হলো না। আমরা বাকি সেমাই চিনি এগুলা প্যাক করা শুরু করে দিলাম। যখন আমরা সকলেই বস্তার মধ্যে সেমাই চিনি ভরতে ব্যস্ত, তখন আমার এদিকে প্রাণপ্রিয় ছোট ভাইরা টাকা অবৈধ টাকার লেনদেন শুরু করে দিয়েছে। দুর্ভাগ্য বলো অথবা সৌভাগ্য বলো, কিন্তু তাদের এই অবৈধ টাকার লেনদেন আমার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে। সরি, মজা করতেছিলাম, কারণ এটা তাদেরই টাকা। তারপরে আবার আমরা মেশিনটাতে একটু ঝাড়ফুঁক করে চালু করার চেষ্টা করলাম, কিন্তু মেশিন তো চালু হওয়ার নাম নিচ্ছে না। পরবর্তীতে একটু চালু হয়েছিল, কিন্তু তখন হয়ে শুধু লাল 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 0 0 0 0 দেখাচ্ছিল। আপনারা নিজেরাই দেখতে পারেন, এই দেখুন শুধু 0 0। পরে ডিসপ্লে লাইটে জ্বলতেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা ভাবলাম যে এভাবে তো আর হয় না, আমাদেরকে আরেকটা মেশিনের ব্যবস্থা করতে হবে। তো আমরা চলে গেলাম পাশের বাড়িতে। পাশের বাড়িতে বলতে একটু দূরেই ছিল। আমি আর আমার একটা ফ্রেন্ড, দেখতেই পাবেন এখনই দেখাবো। প্যাকেজিং করতে করতে আমরা দেখতে পাই আমাদের একটা চিনির প্যাকেট ফেটে গিয়েছে। তো আমরা ওটাকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেক ময়লা থাকার কারণে আমরা ওটা নিতে পারিনি। পরবর্তীতে আমরা ওটা আমাদের চাচির কাছ থেকে চিনি নিয়ে রিপ্লেস করে দিয়েছি। চাচিকে অনেক অনেক ধন্যবাদ, তিনি তার রান্নাঘর থেকে আমাদেরকে চিনি দিয়েছে। কিন্তু কিছু লোকের কুড়ানি স্বভাবটা কখনোই যায় না, পলিথিন নিয়ে চলে এসেছে কুড়ানোর জন্য। ছেলেটা অনেক কুড়ানি, সবকিছু কুড়াতে যায়। জাস্ট কিডিং গাইস, এমনটা কিছুই হয়নি। আমরা চেষ্টা করতেছিলাম যাতে সম্পূর্ণ চিনিটা নষ্ট না হয়ে যায়।
অবশেষে অনেক আলোচনা সমালোচনা শেষে আমাদের মধ্যে থেকে আমি আর আমার এই ফ্রেন্ডটাকে ডিসাইড করতে হলো যে মেশিন আনতে আমাদেরকে যেতে হবে, কারণ এই সবগুলো কুড়িয়া সারারা একটাও কাজ করতে চাচ্ছে না। হ্যাঁ, যার বাসায় আমরা যাচ্ছি মেশিনটা আনতে, সেটা যেতে আমাদের অনেকটা সময় লাগবে, তো ওই জায়গাটা আমরা স্কিপ করে দেবো। আর এই সেই ব্যক্তি যে আমাদেরকে ওই মেশিনের খোঁজটা দিয়েছে, সম্পর্কে এটা আমাদের সকলের ভাবনা হচ্ছে। যার মেশিন তাকে অনেক বোঝানোর পরে আমরা এই মেশিনটা পেয়েছি। আমরা চেষ্টা করব যেন এই মেশিনটা আমরা নষ্ট না করি। এটা আমাদের সহপাঠী, এখানে দূর থেকে ব্যবসায়ের জন্য সকলে দোয়া করবেন, এর জন্য 4টা বিয়ে হয়, 4টা বয়স যদি একসঙ্গে সুখে শান্তিতে থাকে। ওকে নিয়ে আমি সমালোচনা তাড়াতাড়ি আমিন বলুন, সকলে আমিন বলুন। আর এমনই উৎসাহের সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, 4K শীঘ্রই হবে। ইয়েস, অবশ্যই, চলো। আর মেশিন নিয়ে ফিরে এসে আমরা দেখতেছি সকলেই কাজ বাদ দিয়ে বসে আছে। ভাই দেখো কুরিয়ারা, না, তারা একেবারেই বসে ছিল না। তারা আমরা আসার আগে শ্যামাই চিনির প্যাকেজিং এর কাজটা শেষ করে দিয়েছে। এই মেম্বার বেটা একটু যদি কম বেশি না হয় বুঝতে হবে, যদি বেশি হয় তোর ভাগের থেকে কাটে নেবে। আপনার বাড়ি বাড়ি এই এক একটা লোক থাকবে তার বেশি বেশি কথা ভাই। জাভেদ, কুরিয়া ঠিক আছে কুরিয়া তুই এটা কলেজ দিন কিরা খুলছে পরের দিন তোরা ভাই কত মহান কাম করছে ইউটিউবে দেওয়ার জন্য। তোরা একটা সবের কাজ করতেছিস, সবের কাজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। নে ক্রেডিট নিজে নিবো না, তোদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই, চিন্তা করিস না। ক্রেডিটের প্রসঙ্গ যখন উঠলোই তখন আমার এটা বলে দেওয়া উচিত, এই সম্পূর্ণ কাজটাতে আমার চ্যানেল থেকে কোনো রকম কোনো সাহায্য করা হয়নি, কারণ আমার চ্যানেলটা এখন অতটা বড় হয়নি যে আমি সকলকে এরকম কোনো সাহায্য করতে পারি। কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে অবশ্যই অবশ্যই এমন একটা কিছু করা হবে। আলু ওজন করার পরে আমাদের ব্যবসায়িক নাবিল পেঁয়াজ ওজন করা শুরু করে দিয়েছে। শীঘ্রই এই কাজটাও শেষ হবে আর আমরা ভিডিওটাকেও শেষ করতে পারবো। তো চলুন এই ওজনটাকে আমরা স্কিপ করে দেব। সব ওজন দেওয়ার কাজ শেষ হওয়ার পরে আমরা এগুলোকে প্যাকেজিং করতেছি। প্যাকেজিং আমাদের কিছু ভুল হচ্ছে, আমরা সেমাই চিনিটা আগে ভিতরে দিয়ে দিয়েছিলাম, তাই ওটাকে বার করে আবার আমাদেরকে আলু দিতে হচ্ছে, তারপর আবার সেমাই চিনি দিচ্ছি। সকলের খাটাখাটনির পরে আমাদের প্যাকেজিং এর কাজটা শেষ হলো। আগামীকাল আমরা এগুলো বিতরণের জন্য বের হব, সেটাও আপনারা এই ভিডিওতেই সামনে দেখতে পাবেন। এইবার আমাদের বড় ভাইরা আমাদের সঙ্গে না থাকার কারণে আমরা অনেকটাই সমস্যার মধ্যে পড়তেছি এবং তাদেরকে অনেকটা মিস করতেছি। আমি যেটা দেখি সেটা দুইটা সেকেন্ডারি একটা সাবান একটা তেল না না হয় না ওটা ইনজেকশন সেমাই হলো না তিন প্রকারের সেমাই ওয়ান ওয়ান দেখুন এটা মশলা সেমাই লবণ দিছিস আর দুধ আছে আর অন্যদিকে আমাদের ঈদগাহের কাজও সম্পূর্ণ হতে চলেছে। আমি তো অবশ্যই অবশ্যই আছি, চলো। হয়েছে, চলো। ভালো আছেন?
তারপরে আমরা বাকি ত্রাণগুলো বিতরণ করে দিলাম, সেগুলোর ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ অতগুলো ক্লিপ দেখাতে গেলে আপনাদের এই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। সঙ্গে আমাদের ত্রাণ বিতরণের কাজ আজকে এখানেই শেষ। এই ঈদের জন্য আমরা সকলের জন্য দোয়া করব। ভবিষ্যতে ইনশাল্লাহ এর চাইতেও বড় কিছু করে দেখাবো। পরবর্তীতে আপনাদেরকেও এই ত্রাণে অংশগ্রহণ করার, অনুদান রাখার সুযোগ করে দেওয়া হবে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট এভাবেই পেতে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই চ্যানেল থেকেও এমন জনসেবামূলক কাজ করা হবে।